নমস্কার। সত্যমিকা চ্যানেলে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আপনাদের অনেক কমেন্ট, অনেক মেসেজ আসার পর বাই কলিং আপনারা চেয়েছেন যে আপনারা এই বিষয়টির উপরে পুঙ্খানুপুঙ্খ বন্দে মাতরম গানটি, বিষয়টি বলতে বন্দে মাতরম গানটির ওপরে পুঙ্খানুপুঙ্খ তার মানে এবং তার ঐতিহাসিক দিকের কথা আপনারা জানতে চেয়েছেন। আমি গর্বিত আপনাদের মনে ইচ্ছা থাকার জন্য। এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবো, কারণ বন্দে মাতরম গানটি শুধু বন্দে মাতরম গান নয়, এটা একটা রক্ত দিয়ে লেখা ইতিহাস। তাই এই যদি ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতবর্ষের সম্মান দিতে চান, তাহলে সবাইকে বলবো যে এই ভিডিওটির সাথে থাকবেন এবং আমাদের সাথে জুড়বেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেশকে সবার আগে নিয়ে যাওয়ার জন্য। সবার আগে প্রশ্ন, তোমরা কি জানো বন্দে মাতরম কোনো লিরিক্স নয়, এটা ছিল ব্রিটিশদের কফিনের শেষ পেরেক। আজকের এই ভিডিওটি যারা দেখছেন, সাবধান। এরপর থেকে আপনাদের দেশপ্রেমের সংজ্ঞা বদলে যাবে। আমি আজ এই গানটির প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে থাকা সেই রক্তমাখা ইতিহাস আপনাদের সামনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসব এবং প্রত্যেকটা লাইনের মানে স্পষ্ট করে জানিয়ে যাব। ইতিহাসের পাতায় শব্দের প্রতিটি মানে এবং তার রণধ্বনি আজ আপনাদের শিহরণ জাগিয়ে তুলবে। কথা দিচ্ছি শেষ পর্যন্ত ভিডিওতেই থাকবেন, জানাবেন কেমন লাগলো। বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতারম। কথাটার মানে, হে মা, তুমি জলপূর্ণা, তুমি ভালো, ফলে পূর্ণ, দক্ষিণের বাতাস দ্বারা শীতল এবং সবুজ মাঠ ভরা শস্য, তুমি শ্যামলাময়ী। অর্থাৎ আমাদের দেশটি প্রাকৃতিকভাবে কতটা উর্বর এবং স্নিগ্ধতার বর্ণনা রয়েছে। কিন্তু জানেন ইতিহাসের মানে ভয়াবহ। বঙ্কিমচন্দ্র যখন এই শব্দগুলো লিখেছিলেন তখন দুর্ভিক্ষে ভারতের মাটির লাশে স্তূপের উপরে ঢাকা ছিল। তিনি সুজলাং সুফলাং লিখেছিলেন ব্যঙ্গ করে নয়, তিনি লিখেছিলেন স্বপ্ন দেখে, এমন এক দেশ যেখানে মা তার সন্তানদের না খেয়ে মরতে দেবে না। এটি একটি চ্যালেঞ্জের ছিল ব্রিটিশদের প্রতি। এই মাটি আমাদের একটা তোমাদের লুটের মাল নয়। তাই আমাদেরকে মনে রাখতে হবে সময়টা ছিল দুর্ভিক্ষের সময়। পরবর্তী লাইন, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত ধ্রুমদুল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদা বরদা মাতারম। এর এমনি মানে দাঁড়ায়, তোমার রাত্রিগুলো শুভ্র বা সাদা জোছনায় আনন্দিত উদ্ভাসিত, তোমার গাছপালা ফুলে ফুলে সুশোভিত, যা তোমাকে অপরূপ সৌন্দর্য দেয়। তোমার হাসি সুন্দর, তোমার ভাষা অত্যন্ত মধুর। হে মা, তুমি আমাদের সুখ দাও এবং তুমি আমাদের বর দাও বা আশীর্বাদ দাও। এই সমস্ত কিছুই তুমি আমাদের দানকারিণী। কিন্তু ইতিহাসের মানে, তোমরা কি জানো বিপ্লবীরা জেলের অন্ধকারের কুঠরিতে যখন চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত হতো, তারা এই লাইনটাকে গাইতো। অন্ধকারের ভেতর থেকেও তারা শুভ্র জ্যোৎস্না খুঁজতো। এটা তাদের পাগলামি ছিল না, এটা ছিল তাদের মৃত্যুঞ্জয়ী হওয়ার মূল মন্ত্র। তাই প্রতিটি লাইনের পেছনে যে মানে, তার বীভৎসতার ইতিহাস আজ তোমাদের সামনে। সপ্ত কোটি কণ্ঠ কলর কল নিনাদর কালে দ্বি সপ্ত কোটি ভুজৈধৃত খরাকাল কারবালে অবলা কেন মা এত বলে। তৎকালীন ভারতের 7 কোটি মানুষের কণ্ঠস্বর মিলিত গর্জন যখন শোনা যায়, তার ভীষণ বা করাল রূপ ধারণ করে। 14 কোটি অর্থাৎ 7 কোটির দ্বিগুণ হাত যখন উদ্ধত হয় বা ধারালো তলোয়ারের ধরা থেকে, তখন তারা শত্রুদের মনে ভয়ের সৃষ্টি করে।
এত শক্তি থাকার পরেও, এত মানুষের কণ্ঠস্বরের গর্জন ও অস্ত্র থাকার পরেও হে মা, তুমি কেন নিজে অসহায় বা অবলা বলে মনে করো? অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতবাসীকে তাদের সুপ্ত শক্তি যে চেতনা যা চেনার আহ্বান জানিয়েছিলেন। শুনুন, ইতিহাসের কথা থেকে শুনে ভালো করে বুঝে যাবেন। 14 কোটি হাত যখন বিপ্লবীরা ফাঁসি কাঠের সামনে দাঁড়িয়ে গলায় চড়িয়ে এই লাইনটা গাইতো, তখন জল্লাদেরও হাত কাঁপিয়ে ফেলতো। বঙ্কিমচন্দ্র গর্জিয়ে উঠেছিলেন, যাদের হাতে 14 কোটি তলোয়ার, তারা কি করে অবলা হয়? যারা আমাদের মাকে অবলা বলছে, তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে। আপনি কি আজ আপনার মায়ের অপমান মেনে নেবেন? এটা ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতার মানে। 7 কোটির দ্বিগুণ, 14 কোটি হাত তলোয়ারের সমান। পরবর্তী লাইন, বহু বলধারিণী নমামি তারিণী রিপুদল বারিণী মা তারাম। কথাটার এমনি মানে দাঁড়ায়, তুমি বহু শক্তিতে বলিয়ান, তোমাকে আমি প্রণাম করি। তুমি আমাদের বিপদ থেকে উদ্ধারকারিণী, তুমি শত্রু দলকে নাশকারিণী, তোমাকে হে মা প্রণাম করি। ইতিহাসের মানে, শুনুন। রিপুদল বারিণী অর্থাৎ শত্রুর দলকে যারা ধ্বংস করে। এই শব্দটা শোনার পর ব্রিটিশের পুলিশ গুলি চালাতে ভয় পেত, কারণ তারা জানতো এই গানে যাদের ভক্তি আছে, তারা মৃত্যুকে ভয় পায় না, তাহলে বুঝছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতার কি কি ব্যাখ্যা, কি ঘটেছিল সেই সময়। পর লাইন, তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি মর্ম, তং হি প্রাণা শরীরে। হে মা, তুমি আমাদের শিক্ষা, তুমি আমাদের নৈতিকতা ও ধর্ম, তুমি আমাদের হৃদয়ের ভেতরে আছো, এবং তুমি আমাদের অস্তিত্বের বা জীবনের মূল্য। এটাই ছিল তার সারাংশ। আমাদের এই শরীরের ভেতরে তুমি প্রাণ শক্তি হয়ে আছো। এটা গেল বাংলা মানে। ইতিহাসের সেই দিন ভারতের প্রতিটি স্বাধীনতা সংগ্রামী জানতেন, ধর্মের নামে ব্রিটিশরা আমাদের ভাগ করছে। তাই বঙ্কিমচন্দ্র এই লাইনের মাধ্যমে সমস্ত ভারতবাসীকে এক সূত্রে গেঁথেছেন। তুমি হিন্দু না মুসলিম সেটা বড় কথা নয়, তুমি ভারতের সন্তান কিনা সেটাই শেষ কথা। তবেই আমাদের স্বাধীনতা এসেছিল। তার এই লেখার মধ্য দিয়ে মানুষের শরীরের মধ্যে সেই জ্বালা বয়ে উঠেছিল। তাই পরের লাইনে তিনি বলেছেন, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। আর ঐতিহাসিক মানে, আগে এমনি মানে বলি। আমাদের দুই বাহুতে যে বল বা শক্তি রয়েছে, তা তোমারই দান। তোমাদেরই হৃদয়ে যে ভক্তি রয়েছে, তাও তুমি। তোমার এই মাতৃরূপকে আমরা প্রতিটি মন্দিরে প্রতিমা হিসাবে পূজা করি। এটা তার মানে গেছে বাংলা মানে। আসল ইতিহাসের খবরটা শুনুন। বিপ্লবীরা যখন তাদের অস্ত্রের ওপর এই গান দিয়ে লিখে রাখতো, তখন সেই অস্ত্র সাধারণ লোহার টুকরো থাকতো না, সেটি হয়ে যেত মায়ের আশীর্বাদ। আপনার পেশিগুলো যদি দেশের কাজে না লাগে, তবে সে পেশি অর্থহীন। কথাটার বাংলা মানে আলাদা, তার ঐতিহাসিক ঐতিহ্য আলাদা। পরের লাইন, তং হি দুর্গা দশ প্রহরানী প্রহরণধারিণী কমলা কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যায়িনী নমামি তাম। তুমি দেবী দুর্গা, যিনি 10টি হাতে 10টি অস্ত্র নিয়ে অশুভকে বিনাশ করো। তুমি লক্ষ্মী কমলা,
যিনি পদ্ম ফুলের ওপর বিচরণ করো, তুমি সরস্বতী, যিনি আমাদের বিদ্যা বা জ্ঞান দান করো। কিন্তু জানেন এর ওই আসল কোন মানেটা দাঁড়ায়? 10টা হাতে 10টা অস্ত্র, ধ্বংস করেন ভণ্ডামিকে, ধ্বংস করুন দাসত্বকে। দুর্গা মানে শুধু প্রতিমা নয়, দুর্গা মানে অসুরের বিনাশ। ব্রিটিশরা অসুর ছিল, তাই বিনাশ হয়েছিল। আজ যারা দেশকে দুর্বল করতে চায় তারাও অসুর। আপনার কি সাহস আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর? তাই তারপরের লাইনটা না শুনলে নয়। নমামি তাম, নমামি কমলাম, অমলাম অকুণ্ঠিতাম, সূর্যাং সুফলাং মাতরম। আমি তোমাকে প্রণাম করি, লক্ষ্মীকে প্রণাম করি, সেই নির্মল ও কুণ্ঠিত, যার কোথাও কোনো ত্রুটি বা জড়তা নেই। সুজলা সুফলা মা কে পুনরায় বন্দনা করি। এই গেল আমাদের এই লাইনের মানে এবং তার ঐতিহাসিক তাত্ত্বিক বিষয়ের গূঢ় ভয়াবহ দুর্ধর্ষ মানে। তাই আপনাকে আমার প্রশ্ন, আর কতদিন ঘরে বসে এই ভিডিও দেখবেন? ইতিহাস আমাদের বিচার করবে। আজ যদি আপনার রক্তে যদি আগুন না জ্বলে, তবে আগামী প্রজন্মের কাছে আপনি মুখ দেখাবেন কি করে? এই ভিডিওটি প্রোফাইলে নিজের সেট করে নেন, আর এমন ভাবে শেয়ার করুন যেন গোটা ভারতবর্ষ আজ জেগে ওঠে। যারা এই গানটিকে নিজেদের জীবনের মন্ত্র করতে চাও, তারা কমেন্ট বক্সে অবশ্যই বন্দে মাতরম লিখবেন। আমি প্রস্তুত। আর হ্যাঁ, যারা আমার সাথে এই লড়াইয়ে আছেন, তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এমন কিছু আনছি যা দেখলে ব্রিটিশদের প্রেতাত্মারাও পর্যন্ত কেঁপে উঠবে। মনে রাখবেন, ইতিহাসের আতুর ঘর থেকে নিয়ে আসবো সব এক এক করে। অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন। আর হ্যাঁ, সবার আগে বলি, ভারত আমার সবার মহান। তাই এই ভারতবর্ষকে গোটা পৃথিবীর বুকে এগিয়ে নিয়ে দায়িত্ব আমার আপনার, অন্য কারণ নয়। জাতিভেদ প্রথা ভুলে শুধু ভারতীয়দের এক অঙ্গীকার নিয়ে যদি ভারতবাসী বলে নিজেকে বিচার করেন, তাহলে অবশ্যই অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন, যাতে সবাইয়ের কাছে এই মেসেজটি পৌঁছে যায়। বন্দে মাতরম, জয় হিন্দ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। এটা রিকোয়েস্ট ছিল আমাদের কাছে। সবাই মিলে বলেছিল যে এর বিষয়ে ডিটেলসে মানে বলতে এবং এর ঐতিহাসিক মানে কি রয়েছে তা জানার জন্য। কারণ প্রশ্ন উঠছে, অনেকের কাছে এই গানটি আটকে যায়। আটকানোর কিছু না, সবাইকে অনুরোধ করছি, গানটি গান, মনের ভেতরে গান, হৃদয়ে লিখে রাখুন। কারণ এটাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে ভালোবাসার একমাত্র মূল মন্ত্র। আর এই মূল মন্ত্র হোক, এই বলে আর বেশি কিছু বললাম না। অপেক্ষায় থাকলাম পরের কোনো এপিসোডে। তার জন্য অপেক্ষা থাকবো। রাখলাম। বন্দে মাতরম, জয় হিন্দ।